1965 সালে সুনিতা উইলিয়ামস জন্মগ্রহণ করেন, যেখানে আকাশ যেন তার জন্য অপেক্ষা করছিল। তার জন্মের পর তিনি জানতেন না যে একদিন তিনি পৃথিবীকে পেছনে ফেলে মহাকাশে পাড়ি দেবেন। সুনিতার শৈশব, তার পরিবার এবং শিক্ষা জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায় তার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটি শক্ত ভিত্তি ছিল। সুনিতা উইলিয়ামসের বাবা ছিলেন একজন ভারতীয় অভিবাসী এবং মা ছিলেন ইউরোপীয় বংশোদ্ভূত। সুনিতা ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ ছিলেন। তাকে প্রাথমিকভাবে শেখানো হয়েছিল কিভাবে কষ্টের মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। 1987 সালে সুনিতা উইলিয়ামস যোগ দেন ইউএস নেভিতে এবং পরে তিনি নাসার অ্যাস্ট্রোনট প্রোগ্রামে নির্বাচিত হন। এখানে শুরু হয় তার মহাকাশ অভিযানের যাত্রা। তবে তার যাত্রা সহজ ছিল না। কঠোর প্রশিক্ষণ, পরীক্ষা এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তিনি প্রস্তুত হন মহাকাশের জন্য। 2006 সালে সুনিতা উইলিয়ামস তার প্রথম মহাকাশ মিশনে অংশগ্রহণ করেন, যা ছিল স্পেস শাটল ডিসকভারি মিশন। মহাকাশে যাত্রা শুরু করার আগে সুনিতা উইলিয়ামস তার সাথে বিশেষ দুটি জিনিস নিয়ে গিয়েছিলেন। একটি ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং একটি গণেশদেবের মূর্তি। তার কাছে এগুলো ছিলেন অনুপ্রেরণার প্রতীক এবং তার বিশ্বাস ছিল যে মহাকাশের গভীরে যখন তিনি হারিয়ে যাবেন, তখন এই দুইটি বস্তু তাকে শক্তি এবং আশ্বাস দেবেন। সুনিতা উইলিয়ামসের জন্য মহাকাশের অভিজ্ঞতা ছিল একেবারে নতুন। সেখানে তিনি মহাকাশে দীর্ঘ সময় কাটান এবং সে সময় তিনি মানবজাতির জন্য এক নতুন উচ্চতায় পৌঁছান। তার কাজের মধ্যে ছিল স্পেস স্টেশন মেইনটেন্স এবং মহাকাশে থাকা সবসময় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণা করা। মহাকাশে গিয়ে সুনিতা উইলিয়ামস যে জীবনের মুখোমুখি হয়েছিলেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। মহাকাশের শূন্যতার মধ্যে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন, পৃথিবী থেকে অনেক দূরে থাকার অভিজ্ঞতা লাভ করেন। কিন্তু এই অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে মহৎ মুহূর্তগুলির মধ্যে একটি ছিল। মহাকাশে তার দীর্ঘ সময় কাটানোর মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন নারীরা কোনো অংশেই কম নয়, নারীরা যে কোনো ক্ষেত্রেই সফল হতে পারেন। তার এই ভূমিকা এবং অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার সাফল্য শুধু মহাকাশ মিশনের জন্যই নয়, বরং মহিলাদের জন্য তার প্রেরণাদায়ক কর্মজীবন এবং কর্মঠ ব্যক্তিত্বের জন্য। এখন সুনিতা উইলিয়ামসের জীবনে অন্য এক অধ্যায় চলছে। যদিও তিনি মহাকাশে দীর্ঘ সময় কাটিয়েছেন, কিন্তু তার পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। যে যখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন, তখন আমরা দেখতে পাই তিনি কতটা মাটির কাছে। তবে ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা অনেক বড়। তার লক্ষ্য মহাকাশের আরও গভীরে যাওয়ার এবং নতুন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করার। সুনিতা উইলিয়ামস শুধু একজন মহাকাশ গবেষকই নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তার জীবন একজন পথপ্রদর্শক, যিনি আমাদের দেখিয়েছেন কিভাবে স্বপ্ন দেখার মাধ্যমে পৃথিবীকে ছাপিয়ে মহাকাশে পাড়ি দেওয়া সম্ভব। এমনকি মহাকাশের মধ্যে যখন তিনি ছিলেন, তখন তার সঙ্গে থাকা গীতা ও গণেশ মূর্তির মাধ্যমে তিনি আমাদের জানিয়েছেন যে মহাকাশের সীমার মধ্যে শুধু প্রযুক্তি নয়, ধর্মীয় বিশ্বাস এবং মনোবলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই হিন্দু ধর্মকে বিশ্বাস করে। তার সেই বিশ্বাস থেকেই সে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও গণেশদেবের মূর্তি নিয়ে যায় মহাকাশে। এখন সুনিতা উইলিয়ামস মহাকাশের অগণিত রহস্য ও মহৎ অবদান থেকে নিজের শিক্ষাগুলো নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় পরিশ্রম, বিশ্বাস এবং সংলাপের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।